আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আপনারা যারা সমুদ্র ফেনা চেনেন না বা সমুদ্র ফেনার কাজ জানেন না বা সমুদ্র ফেনা দেখতে কেমন সেটা জানেন না, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। আপনারা সকলে লক্ষ্য করুন, আমার এখানে বেশ কিছু সমুদ্র ফেনা রয়েছে। এটা মূলত আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এটা সমুদ্রের মোয়াক্কিলাতের সাথে সম্পর্কযুক্ত। এই সমুদ্র ফেনা বিভিন্ন জায়গা থেকে বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করতে হয়। এই সমুদ্র ফেনা আপনারা যারা দেখতে চেয়েছেন আপনাদের জন্য দেখিয়ে দিলাম। এই সমুদ্র ফেনাটা দেখেন, আপনারা সকলে দেখলে যেন যাদের প্রয়োজন হবে তারা নেয়ার সময় যেন আপনারা দেখে শুনে চেক করে নিতে পারেন। এই সমুদ্র ফেনাটাকে সূরা ইয়াসিনের 8 এবং 9 নম্বর আয়াত শরীফের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে জাগ্রত করে যদি কেউ তার মাদুলিতে ভরে তার সঙ্গে ব্যবহার করে বা তাবিজের যেই তাবিজ তদ্বির তাবিজ ব্যবহার করবে, তার মাধ্যমে যদি কিছু সমুদ্র ফেনা দিয়ে ব্যবহার করা হয় বা শুধুমাত্র এই সমুদ্র ফেনাটাই বিশেষ এক প্রকারের জিন আছে যাদেরকে এই সমুদ্র ফেনাটাকে ব্যাপক পরিমাণ ভয় পায়। যদি কেউ ওই জিন দ্বারা আক্রান্ত হয় আর এই শুধুমাত্র এই সমুদ্র ফেনাটাই যদি তার সাথে রাখে বা কোনো মুদাব্বির চিকিৎসা করার ক্ষেত্রে যদি এই আর এটার চেয়ে আর একটু বড়ো সাইজের কিছু সমুদ্র ফেনা আছে, সেই সমুদ্র ফেনাগুলো যদি তার চেম্বারে বিশেষ পদ্ধতিতে জাগ্রত করে রেখে দেয়, আল্লাহ পাক যদি চায়, আল্লাহ পাক হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে বদনজর জিন জাদু রজা থেকে এবং বন্দিশ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তা যারা আপনারা এই সমুদ্র ফেনা সম্পর্কে জানতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন তাদেরকে জন্য আজকের এই ভিডিও। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।